সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে যেখানে দ্বারকা, যেখানে সোমনাথ শিব মন্দির আপনারা এখন দর্শন করতে পারেন, ভালকা তীর্থ। দ্বারকা তো দেখতে পাবেন না, ভগবানের কৃষ্ণের লীলা হয়ে যাওয়ার পর দ্বারকা সমুদ্রের তলায় চলে যায়। ভেদ দ্বারকা, ভালকা, ভালকা তীর্থ মানে যেখানে জড়াবেদ কৃষ্ণ ভগবানের প্রাণ নিয়েছিলেন, সেই ভালকা, যেখানে বলরাম দাদা সমাধিস্থ হয়েছিলেন, সেই ধাম সব দর্শন পাবেন। কোথায়? গুজরাটে। গুজরাটে হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিনটে নদী একসঙ্গে মিশে সমুদ্রে মিশেছে। এই তিনটে নদীকে একসঙ্গে বলা হয় প্রভাস সঙ্গম বা প্রভাস নদী। হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিনটে নদী একসঙ্গে মিশে সমুদ্রে মিশেছে। সেই নদী প্রভাস, যেটি ছিল পবিত্র তীর্থ। আকাশের চন্দ্র দেবতা গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়ে গুরু বৃহস্পতির কাছে অভিশাপ পায় যে তোর ক্ষয় রোগ হবে, এক কলা করে ক্ষয় হবে, আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। সেই প্রতিদিন এক কলা ক্ষয় হয়ে যাওয়া চাঁদ, মৃত্যু মুখে পড়া চাঁদকে শিব জটাতে রেখেছিল। আর ওই সোমতীর্থের জলে, মানে ওই প্রভাস তীর্থের জলে স্নান করিয়েই চাঁদের জ্যোতি পুনরায় ফিরেছিল। ওই জন্য প্রভা মানে জ্যোতি যুক্ত আশ মানে ফিরে পাওয়া হয়েছিল বলে ওই স্থানটি হচ্ছে প্রভাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই নদী, যে নদীর জলে চাঁদ নিজের জ্যোতি ফিরে পায়, সেই নদী আজকে নরক কুণ্ড হয়ে আছে। কেন? অভিশাপে, সুতপা মুনির অভিশাপে। সুতপা মুনি আর মুনির পত্নী মা সুরুচি, তারা দুজন বাস করতেন প্রভাস নদীর তীরে। তাদের একটি মাত্র সন্তান ছিল চিত্রাঙ্গদ। যেদিন ওই সন্তান চিত্রাঙ্গদের জন্মদিন ছিল, মা পরমান্ন অর্থাৎ পায়েস বসিয়েছিল ছেলের মঙ্গলের জন্য। বাবা যজ্ঞ করছিল ছেলের মঙ্গলের জন্য। কিন্তু মুনিপুত্র জন্মদিনের দিনেই খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীর জলে জলপান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। জন্মদিনের দিনটাই হয় সন্তানের মৃত্যুর দিন, যেন জন্মদিনটা হলো কাল দিন। সকাল হয়ে দুপুর হলো, দুপুর হয়ে সন্ধ্যা হলো, ছেলেকে খুঁজতে বেরিয়েছে মুনি আর মুনির স্ত্রী, কিন্তু কোথাও ছেলেকে পেল না। শেষে রাখাল বালকগণ যখন বলে দিল আপনার সন্তান জলে ডুবে গেছে, সর্বহারা মাতা পিতা ভিক্ষার আঁচল পাতল প্রভাস নদীর জলে। বারবার ভিক্ষা চাইল যেন সন্তানকে প্রভাস নদী ফিরিয়ে দেয়, কিন্তু মা যে চলে যায় সে কি আর ফেরে? প্রভাস নদী মুনির পুত্র ফিরিয়ে দিতে পারল না। মায়ের চোখের জল, সন্তান হারা মায়ের চোখের জল প্রভাস নদীর জলে মিশে যাচ্ছে, কিন্তু প্রভাস নদী পারছে না মৃত মুনি পুত্রকে ফিরিয়ে দিতে। পৃথিবীতে সব থেকে যন্ত্রণার, সব থেকে কষ্টের হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার আর দ্বিতীয় কিছু নাই। আমি এক মায়ের বাড়ি কীর্তন করতে গিয়েছিলাম। আমি যতক্ষণ কীর্তন করলাম মা সামনে বসে বসে কাঁদলো। কীর্তনের শেষে আমি হাত ধরে বললাম, ও মা এত কেউ কাঁদে? সেই মা আমাকে বলে, বাবা আমার 25 বছর আগে 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি আজও ঘুমাতে পারি না, আমার বুকটা কাঁপে, রাতে ঘুম আসে না, আমার শরীর কাঁপে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আর আমার কানে এখনো একটা শব্দ ভাসে যেন আমার খোকা আমাকে ডাকছে, মা আমায় বাঁচা। আমার খুব সাধ ছিল বাবা আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে, কিন্তু আমার তো সন্তান নাই। আমার ছেলে আজ বেঁচে থাকলে তোমার মতোই হতো। তাই তুমি দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে আমার মনে বড় আনন্দ হচ্ছিল। আমি ভাবছিলাম আমার খোকাই বুঝি দাঁড়িয়ে কীর্তন করছে।
সেই মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। শুধু আমি বলেছি যে মা গো, আমার অনুভব যখন তোমাকে মা বলেছে, তুমি আমার গর্ভধারিণী না হলেও তুমি আমার একটা মা। চিন্তা করুন তো, 25 বছর আগে ছেলে মারা গেছে, সবাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু মা পারছে না। ওই জন্যই বোধহয় বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরি বল হরি বল। এখানে অনেক মায়ের চোখে জল পড়ছে। আমি প্রত্যেকটা এখানে সন্তানকে বলবো, কিবা নারী কিবা পুরুষ, মা বাবা রুষ্ট যদি হয়, গয়া যাও কাশি যাও কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। মা বাবাকে যারা বোঝা মনে করে আর শেষ জীবনে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠিয়ে দেয়, তারা ভক্ত অনেক দূরের কথা, তারা সাধারণ মানুষও নয়। যে ছেলেটা মারা যাচ্ছে সে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর স্বামী, কিন্তু তার নিজের মায়ের দেহের অংশ। তাই মা তো মা হয়। চোখের জলে বুক ভাসাচ্ছে আর বলছে বাবা ফিরিয়ে দে না, আমাকে কে মা বলবে বল। প্রভাস নদী মায়ের দুঃখ বুঝতে পারছে, কিন্তু মৃত ছেলেকে তো ফিরিয়ে দিতে পারছে না। তাই সুতপা মুনি অভিশাপ দিলেন প্রভাস নদীকে, যে তুই সন্তানহারা মা বাবাকে বুকে আগুন দিলি, আমিও তোর জলে আগুন দিলাম। তুই ছিলিস পবিত্র তীর্থ, প্রভাস তীর্থ, আজ আমি তোকে অভিশাপ দিয়ে করছি নরক কুণ্ড। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে এসে প্রস্তাব করবে তোর জলে, যে জলে দেব পূজা হতো সেই জলে এসে কুকুরে প্রস্তাব করবে। বুঝুন, অভিশাপের আগুন জলেও লাগে। ওই জন্য বলে এক থালা ভাত না দিতে পারো, কারোর ভাতের থালাটা কেড়ে নিও না, কারণ কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করার জন্য যথেষ্ট। সেই ক্ষণে মুনি তারে বিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে সুতপা মুনির অভিশাপে প্রভাস নদীতে যেন লাগলো আগুন। প্রভাস নদী সুতপা মুনির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, আপনি যে আমায় অভিশাপ দিলেন আমি নরককুণ্ড হয়ে থাকবো, কিন্তু আমার তো কোনো দোষ নাই। আপনার ছেলে যদি আমার জলে ডুবে মারা যায় সেটা কি আমার দোষ? ফিরিয়ে নিন অভিশাপ। সুতপা মুনি বুঝলেন বিনা দোষে অভিশাপ দিয়ে ফেলেছি। তাই সুতপা মুনি বললেন অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে তুই যাই আশীর্বাদ চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি আশীর্বাদ চাই? প্রভাস নদী বললেন যদি আশীর্বাদ দিতে হয় তাহলে এই আশীর্বাদ করুন, আমি ছিলাম পুণ্য তীর্থ, আপনি অভিশাপ দিয়ে করলেন আমায় নরককুণ্ড, তবে আমার এই দুঃখ দূর করতে যেন ভগবান আমার কাছে আসে। জগতে কোটি কোটি মুনি ঋষি যার চরণ বাঞ্ছা করে, আমি যেন সেই কৃষ্ণ চরণ পেতে পারি। আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমি এই জানায়ে রাখি কৃষ্ণ চরণ পেতে পারি। তথাস্তু। আশীর্বাদ করি ভগবান কৃষ্ণ এই প্রভাস তীর্থে করবে প্রভাস যজ্ঞ,
আর সেই প্রভাস যজ্ঞে যখন ভক্ত ভগবানের মিলন হবে তোর জীবন ধন্য হবে। আর প্রভাস যজ্ঞের ভস্য, যজ্ঞে কাঠ পড়ে ঘি পড়ে আর যে ভস্য হয় সেই ভস্য যখন তোর জলে এসে পড়বে তোর সকল দুঃখ মোচন হবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে ওই সকল দুঃখ মোচন হবে। পতিত পাবন যজ্ঞ করবে, সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, আর ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান ধরাতে যখন তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিতে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ করলে পতিতে প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি করবে, পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে। পতিত পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করবে। পতিত পাবন যজ্ঞ করবে, পাবন মুক্তি পাবে। যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। হরি বল। তাই প্রভাস তীর্থ ভগবান কৃষ্ণকে জানাচ্ছে, প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে জানাচ্ছে তুমি যজ্ঞ করো। ভগবানও চিন্তা করলেন যারা আমার জন্য কাঁদে আমি তাদেরকে যজ্ঞ করব আর শ্রেষ্ঠ জায়গা দেব। এই ভগবানও ভাবছে দ্বারকায় বসে, ঠিক এমন সময় মেঘনা চাইতে জল, যার অভাব ছিল সে এসে গেছে। সে কে বলুন তো? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, লীলাতেও তেমনি একজন। তার নাম কি? দেবর্ষি নারদ মুনি। স্বর্গ মর্ত পাতাল তিন জায়গা ঘুরে শুদ্ধ ভক্তি আর শুদ্ধ ভক্ত দর্শন করে ভগবানের দরজায় এসেছে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? আর কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি তাই ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া। স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া। নিজ দর্প ধর্ম হইল নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে, ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে। নারদ রাধা নাম গাইব দনে, রাধা নামে গাইব তবে, রাধা নাম গাইব দনে, রাধা নামে গাইব দনে, রাধা গোবিন্দ বলে রাধা নাম গাইব দনে, রাধে গোবিন্দ বলে হরি হরি ধ্বনি করে, রাধা গোবিন্দ বলে হরি হরি ধ্বনি করে, রাধা গোবিন্দ বলে হরি হরি ধ্বনি করে, রাধা গোবিন্দ বলে রাধা নামে গাইব। ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে। স্বর্গ মর্ত পাতাল তিন জায়গা ঘুরে নারদ দেখেছে বৃন্দাবনের ভক্তের থেকে বড় ভক্ত কেউ আর কোথাও নাই। আপনারা কার দলে গো? দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? বলুন দেখি। যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। ও কেউ নাই। আর যারা বৃন্দাবনের দলে তারা হাত তুলুন। হরি 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 বল। বাবা, এ তো সবাই বৃন্দাবনের গো। আচ্ছা, কে জিতলো? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। ধরুন আপনাদের আচ্ছা বাবা, মানে অনেকে বুঝতে পারেনি যে দ্বারকার বৃন্দাবন কি। মানে দ্বারকায় মানে মা লক্ষ্মীর কৃপা, বুঝতে পারছেন?
যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একবার হাত তুলুন তো। হরি 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 বল। হ্যাঁ উঠেছে। ওই দেখো দ্বারকার নামে হাত তুললো না, বললাম দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলে দিল। হ্যাঁ বুঝেছি বুঝেছি, ভাবছে লক্ষ্মী ভান্ডার পায়, হাত না তুললে যদি বন্ধ হয়ে যায়। হরি 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 বল। আপনার লক্ষ্মী ভান্ডার কেউ নেবে না মা। আমি ভাবি নারায়ণদের জন্য কেন ভান্ডার নাই, এতই অভাগা বাবা আমরা নারায়ণরা, যত কিছু লক্ষ্মীদের জন্য নাকি। ওরে বাবা রে বাবা, লক্ষ্মীদের কি মেজাজ, লক্ষ্মী ভান্ডার পায় না না, আপনার লক্ষ্মী ভান্ডার কেউ নেবে না মা। হরি বল। এখন কথা হলো এই লক্ষ্মী সেই লক্ষ্মী নয়, এ লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। হ্যাঁ, আর বৃন্দাবনে কার কৃপা? ভক্তি মহারানীর কৃপা। হ্যাঁ, তাহলে বলুন যারা যারা লক্ষ্মীর দলে তারা তো হাত তুলে, এবার যারা যারা নামের দলে ভক্তির দলে তারা একবার হাত তুলুন। নিতাই গৌর হরি বল। বাহ, খুব সুন্দর, আপনারা এত সুন্দর হাত তুললেন। এবার আমাকে বলুন কে জিতলো? বৃন্দাবন জিতলো, নাম জিতলো? না না, উত্তরটা এবার দেখুন। দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্ত হয় না। আপনাদের এখানে 80 বছরের দাদু মারা গেছে, 4জন নাতি কাঁধে নিয়ে দাদুকে শ্মশানে দাহ করার জন্য যাচ্ছে। আর গ্রামের সবাই হরি নাম করতে করতে যাচ্ছে পিছু পিছু, বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। রাম নাম সত্য হ্যাঁ, বলো হরি হরি বল। সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। আমি যা বলি বলে হরি বল, সাদা কালো সবুজ গোলাপি শব্দ হরি বল। শ্মশানে যখন সবাই যাচ্ছে মুখে সবার হরি নাম। নারায়ণ লক্ষ্মীকে বলছে ও লক্ষ্মী, ওই দেখো সবাই শেষের দিনে আমার নাম করতে করতে যায়, আমার নামের তুল্য কিছু নাই। মা লক্ষ্মী বলে তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে, বলে দেখাও। এই বলে মা লক্ষ্মী কি করলো জানেন? যারা শ্মশানে যাচ্ছিল তাদের দিকে 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিয়েছে। হরি হরি। আর নাম করবে, ওপর থেকে যদি ঝরঝর করে টাকা পড়ে, বলো হরি বল হরি বল। টাকা নিয়ে যে যেদিকে পারলো পালিয়ে গেল। মা লক্ষ্মী বলে প্রভু এই তোমার নাম, সব তো পালিয়ে গেল। মা লক্ষ্মীর কথা শুনে নারায়ণ বলে লক্ষ্মী যারা যাবার তারা গেল। ওই দেখো 4জন কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে, তারা তো যায়নি, বলছে ওরা দেখতে পাইনি তাই যায়নি। মা লক্ষ্মী এবার কি করলো জানেন? আগের বার টাকা ছড়িয়েছিল, এইবার সোনা ছড়ালো। সোনা, সোনার কয়েন, সোনার গয়না এত ছড়িয়েছে, রাস্তা দুপাশে যখন সোনা পড়ে আছে না, 4জন নাতি কাঁধে নিয়ে দাদুকে শ্মশানে যাচ্ছিল, চোখে সর্ষে ফুল দেখার মতো সোনা দেখে একজন নাতি আরেকজন নাতিকে বলছে কি করবি? তাই তো রে, কি করবি? তাই তো রে, কি করবি? বলে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পোড়ালেও হবে, এ যদি কেউ পায় আর রক্ষা নাই, তাই রইল ঝোলা চললো ভোলা। সবাই চলে গেল। নারায়ণের কাছে মা লক্ষ্মী এবার কোমর সোজা করেছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে লক্ষ্মী দেখো সবাই গেল ঠিক, তবে একজনের যাবার উপায় নাই। সে কে? বলে ও ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে? তো কিছুই নাই। বলে কেন নাই? ওর হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, চোখ আছে, সবই আছে। কি নাই? যে না থাকাতে ওই দাদুর আর কোনো দাম নাই। সে কে? হ্যাঁ, যতদিন হরিতে হরি আছে, হরিকে নিয়ে যত অহংকার, তাই হরির মর্যাদা দিন। হরি হরি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। तुलसी की संसार में 5 रतन है साथ, हरि कथा
मिलन दया प्रेम उपचार राधा जय जय राधा जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल बोलो राधा रानी की শ্যাম সুন্দর কি সে এসেছে কি হ্যাঁ সে এসেছে কি বলে জয় আরে সে না এলে লীলাই জমবে না সে এসে গেছে তিন জায়গার স্বর্গমর্ত পাতাল তিন জায়গার খবর নিয়ে ভগবানের দরজায় এসে গেছে আর ভাবছে এমন নাম করব আমাকে ঠাকুর খুঁজতে হবে না ও ঠাকুর দৌড়ে আসবে আমার কাছে তাই কি নাম গাইছে জানেন বলে কেউ যদি মুখে রা বলে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি ভগবান দৌড়ে আসবে আপনার কাছে বলে কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে এমনই মূল্য রাধা নামের হ্যাঁ তাই বিনাটি করেতে লইয়া সুমধুর গানে গাইয়া বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বিনাটি করে লইয়া সুমধুর গান গাইয়া বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকা বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় আরে বাজে বিনা রাধে রাধে বলে এই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে বাজলো বিনা বাজিল বিনা বাজে বিনা বাজে বিনা বাজে বিনা বাজে বিনা এ ছোট্ট বুনু মনে মনে ভাবছে আমাকে কেন বাজে বলে না না ও একা বাজে নয় এখানে যতজন কীর্তন শুনছি আর যতজন গাইছি সবাই বাজে বাজে মানে খারাপ কেন খারাপ জানেন এত সুন্দর দেহ বিনা পেও ওগো হরির ধ্বনি যায় না যারা তাদের বিনা বাজে বিনা হরির ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা হরি ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আবার উলুধ্বনি দেয় না যারা তাদের বিনাও বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আমি বললাম বাজে খারাপ তাই খারাপটাকে যদি ভালো করতে হয় তাহলে একবার রাধা নামে সেবা দিতে হয় উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা করতালি দিলেও করতালি সেবা কে কি সেবা দেবেন আপনার ব্যাপার নারদ মুনি গাইছে বাইরে দ্বারকার কৃষ্ণ ভগবানের রাজপ্রাসাদের বাইরে নারদ মুনি গাইছে রাধা নাম আপনারাও যদি গাইতে চান হাত দুটি তুলে দেবেন চাদর থেকে আঁচল থেকে হাত দুটি বের করে তুলে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন হাতে 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 দাও তালি রাধা রানী হামারি হাতে হাতে দাও তালি রানী হামারি হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি রাধারানীর নামে গোপী ভাবে নাচতে পারি আপনারা একটু করতালি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হবে না রাধে রাধে বল মন রাধে রাধে বল রাধে রাধে বল মন রাধে রাধে বল বল রাধে
রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল আরেকটু জোরে হোক, আরো জোরে রাধে রাধে বল মন রাধে, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল। জয় রাধা রানী জয় ব্রজ, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ ভজ রাধে বলুন রাধা রানী কি, যা শ্যাম সুন্দর কি, সে আসবে নাকি? আরে না আসে নাকি? ও বাবা, ও নাম শোনা মাত্র কাজ হয়ে যাবে, কুইক অ্যাকশন। রাধা নাম কানে শুনতে পেয়েছে মামন ভগবান, আর কি থাকতে পারে? শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির আরে দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো শোনালো, কে শোনালো কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, কে বা ওই দ্বারকায় এলো মধুমাখা নাম কে শোনালো, কেবায় ওই দ্বারকায় বলো কে বা রাধা রাধা বললো, দ্বারকায় এলো, এবার রাধা রাধা বলিল, কেবায় ওই দ্বারকায় এলো, এবার রাধা রাধা বলিল, কেবায় ওই দ্বারকায় এলো, মধুমাখা নাম কে শোনালো। আপনারা কৃষ্ণ নামের অর্থ একটু আগে শুনেছেন, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ নামে কি আছে কি নাই সব শুনেছেন। এইবার কৃষ্ণ যে রাধা নামে এত পাগল, তাহলে নিশ্চয়ই রাধা নামেও কিছু আছে। কি আছে? রাধা নামটা মানে কি? ঊর্ধ্ব হতে নিম্নগামী, তার নাম ধারা। জল উপরে থাকলে নিচে গড়াই, জলের ধর্ম এটাই। কিন্তু নিম্ন থেকে ঊর্ধ্বগামী, তার নাম ধারা, তার নাম রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী, তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী, তার নামই তো রাধা। রাধা মানে ভজন। ভজন যার আছে সে কিন্তু জলকে গড়ানোর হাত থেকে বাঁচাতে পারে, ধরতে পারে, ভজনের পথ ধরাতে পারে। বুঝতে পারা যাচ্ছে? বটগাছ লম্বা, বটগাছ চওড়া, বটগাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কাটে, বটগাছও ভেঙে পড়বে। যুব সমাজ যারা জানে না পিতৃধন মাতৃধনের কত মূল্য, তারা ধ্বংসলীলায় মেতে গেছে। ধ্বংসলীলায় মাতলে, সংযমী না হলে জগতে তার দ্বারা কোনো মহৎ কাজ হয় না। রাধা হচ্ছে ভজন, কৃষ্ণ হচ্ছে সেই ভজনের প্রাপ্তি। তাই রাধা অর্থ তুমি ভজন পথ ধরো। রাধা নাম মানে হচ্ছে ভজনের পথের যিনি ভক্তি প্রদায়িনী, তিনি হচ্ছেন রাধা। রাধার কৃপায় তো কৃষ্ণ মদন মোহন। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাধুনি রান্না করবে, কিন্তু রাধুনির অধিকার নাই বারবার এঠো করে সবজিগুলোকে দেখা। হরি হরি সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র সব হবে, কিন্তু বারবার হাড়িতে মন থাকলে কিচ্ছু হবে না সাধন ভজন। তাই না মা? এটা হচ্ছে ভজনের মূল কথা। এগুলো হচ্ছে তত্ত্ব। ঝাঁটাচটি ঘরের কোন দিকে রাখলে ঘরের মঙ্গল হবে, ওটা তত্ত্ব নয়, কিছু মনে করবেন না। ওটা তথ্য নয়, ওগুলো দাঁত কথা হতে পারে। শাস্ত্র সিদ্ধান্ত যদি থাকে সেটা তথ্য, আর যেটা জানলে মানুষ মরতে পড়ে মরে না সেটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব সহজ নয়। এই দেখুন, রাধা নামের আক্ষরিক অর্থ দেখুন। ভগবানের 6টা ঐশ্বর্য আছে বলে ভগবান কৃষ্ণ ভগবান, তাই তো? এই রাধা নামে দেখুন রয়াকার ধয়াকার, একবার ব তার নিচে বিন্দু, আরেকবার ব তার উপরে কুণ্ডলী, মানে দুটো ব নাকি? তাহলে একবার ব লিখতে গেলে 3টে দাগ, দুবার ব লিখলে 3 3 6 দাগ। এই 6 দাগে ষড়ৈশ্বর্য যেন আছে বিদ্যমান, মানে কৃষ্ণের যে শক্তি, ঐশ্বর্যের শক্তি। ওই জন্য বলে রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ।
স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্বকুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেখানে হয় আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখেন তার শ্রীরাধা। তিনি হচ্ছেন রাধা। তাই তো রাধা নাম শুনে ভগবান বাইরে এসে নারদ মুনির চরণ ধুইয়ে সিংহাসনে বসিয়ে বলে আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। নারদ মুনি বলে আশীর্বাদ করলে কি মঙ্গল হবে? তুমি করেছ কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছ কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছ কি আয়োজন। কি মা কিছু করতে হয় না, কৃপা করো তো পাবে। মায়েরা, বৈষ্ণব ভক্ত সাধু যদি বাড়িতে আসে চরণ সেবা করে দেবেন, সেবা যতটুকু আপনার সামর্থ্য করিয়ে দেবেন। যদি সাধু নাও হয়, সাধুর পোশাকটাকেও আপনি ভক্তি করেন, তাতেও কিন্তু ফল আপনার তোলা থাকবে। নিতাই গৌর হরি বল। 9 জন অসাধুর পরে একজন সাধুর চরণ পেলেও যে বড় ভাগ্যের কথা হয় গো। তাই গৃহী মানুষ করবেন। এখানে একাদশী ব্রত করেন কেউ আছেন? দেখি তো, হ্যাঁ কে আছেন, কে আছেন দেখি দেখি দেখি। বাহ বাহ। এই সপ্তাহটা আপনাদের সবার কাছে হাত জোর করে প্রার্থনা করব আপনারা নিরামিষ গ্রহণ করবেন, কারণ এই সপ্তাহটা বড় ভাগ্যের কথা। আজকে 21 তারিখ না 22 তারিখ? 22। কাল বাদ পরশু, পরশুদিন হচ্ছে বিজয়া একাদশী। বিজয়া একাদশী আমরা জয়া পার করেছি, মানে ভৈমী একাদশী পার করেছি। 24 তারিখ হচ্ছে বিজয়া একাদশী। যারা পালন করেন তারা জানেন 25 তারিখে সকাল 6টা 13 থেকে 10টা 15-র মধ্যে পালন আছে, পালন করে নেবেন। পালন যদি ভুলও হয়ে যায় ভগবান কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন, তাতে অপরাধ ভঞ্জন হয়ে যাবে। বিজয়া একাদশী রামচন্দ্র করেছিলেন। যেদিন সমুদ্র তীরে রামচন্দ্র দাঁড়িয়ে ভাবছেন সেতু বন্ধন হবে কি করে, লক্ষণ বলে বগদালব্য মুনির আশ্রম আছে এর কাছে, প্রভু তুমি সেইখানে চলো। রামচন্দ্র এলেন বগদালব্য মুনির কাছে। রামকে দেখে চিনতে পারলেন যে পুরাণে বর্ণিত যে মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি এসেছেন তার আশ্রমে। বগদালব্য মুনি রামচন্দ্রকে প্রণাম করে বললেন, প্রভু তোমার বিজয় হবে, তুমি বিজয়া একাদশী পালন করো। চিন্তা করো, রামচন্দ্র বিজয়া একাদশী পালন করলেন। দশমীর দিন ঘট স্থাপন করে ঘটে জল আম্রপল্লব মানে আম পাতা দিয়ে ঘরটিকে সুন্দর করে সাজিয়ে, তারপরের দিন সেখানে ধূপ দ্বীপ গন্ধ পুষ্প সবকিছু দিয়ে, নারকেল সুপুরি দিয়ে সাজিয়ে, ধূপ দ্বীপ গন্ধ পুষ্প দিয়ে ভালো করে পূজা অর্চনা করে, তারপর সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একাদশীর দিন, দ্বাদশীর দিন ঘট বিসর্জন করে ঠিক সময়ে পালন করে রামচন্দ্র সকলকে নিয়ে একাদশী পালন করে বিজয় একাদশীর ফল পেলেন। রামচন্দ্রের সৈন্য দলে ছিলেন বিশ্বকর্মার ছেলে নল বানর। যে নল বানর সমুদ্রে বা জলে যা ফেলে দিত তাই ভাসত। একে রামের নামের গুণ, তারপরে নল বানরের হাতের গুণ। পাথর জলে না ডুবে রাম নামে সুশোভিত পাথর জলে ভাসতে থাকে। এই পাথরে পাথরে জোড়া লাগিয়ে সেতু বন্ধন হলো, রামচন্দ্রের বিজয় হলো। নিতাই গৌর হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু তার মাকে বলেছিলেন, মা তোমাকে একটা দিব্যি দিয়ে কথা বলছি, আমার দিব্যি আমি তোমায় দিচ্ছি। মাগো একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না। চৈতন্য মহাপ্রভু পালন করেছেন। আর ভবিষ্যত্তর পুরাণে বারবার কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। রামচন্দ্র বিজয় একাদশী পালন করে সেতু বন্ধন করেছেন। আর কটা উদাহরণ দেব বাবা? তবুও কিছু মানুষ আছে একাদশী করে কি হবে, শরীর রোগ ধরবে, এ বদমাশি। অনেকে বলে আমার আত্মা চাই, ততদিন আমি খাই, আত্মা খাই না। আত্মা মুরগির ঠ্যাং ছেঁড়া চাই না। আত্মা কি চায়? আত্মা খাই না, ঘুমাই না, বেড়াতে যাই না। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যুও নাই। আত্মা যদি ভজন ঠিক করে, যে দেহে থাকে আত্মা, সেই দেহে যদি ভজন উৎকৃষ্ট হয়, আত্মা প্রভুর পাদ পদ্মে বিলীন হয়, জন্মচক্র থেকে মুক্ত হয়। তবে আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যুও নাই। শাশ্বত সনাতন, যেমন আমাদের ধর্ম আদি। হরি বল হরি বল হরি বল। তাই বলি কৃপা করবেন কিছু, তবে তো পাবেন। রাধে 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 রাধে।
ভগবানকেও করতে হবে। কি করতে হবে? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। আর কৃষ্ণ কি যজ্ঞ করবে? রাম করেছে অশ্বমেধ যজ্ঞ, আর কৃষ্ণ ভগবান কি করবেন? দান ব্রত যজ্ঞ করো এবে যদি রাজা হবে। দানবত যজ্ঞ করো এবে ওহে রাজ। দানবত যজ্ঞ করো এবে যদি রাজা হবে। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে যদি রাজা হবে। সবারে করিতে হবে মহারাজা। ভগবান কৃষ্ণ কি যজ্ঞ করছে? দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে প্রভাস তীর্থ ধন্য হবে বলে যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের তিনটি শর্ত। এইবার যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, এই খুব মন দিয়ে শুনে নিন বিষয়গুলো। যজ্ঞের তিনটি শর্ত কি? একটা হচ্ছে যতজন ভগবান ত্রিভুবনে সবাইকে ডাকবে, এই হচ্ছে প্রথম শর্ত। শত্রু হোক আর মিত্র হোক সবাইকে ডাকতে হবে, এটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত, যে যা চাইবে ভগবানের দরজায় এসে ভগবানকে তা দিতে হবে। আর তৃতীয় শর্ত, ভগবানের যদি দেওয়ার মতো না থাকে কিছু, ভগবানকেও ভিক্ষারাচল পাততে হবে। বল হরি বল। ভগবান বললেন, তুমি যে ভিক্ষারাচল পাততে বললে নারদ, আমার এই ভিক্ষারাচল পাতার স্বপ্ন জেগে গেল, শখ জেগে গেল। শুধু এই দাপর যুগে নয়, আগত কলিযুগে গৌরাঙ্গ হয়ে আমি ভিক্ষারাচল পাতবো, আর কলিযুগে হরিনাম যজ্ঞ করবো। নিতাই গৌর হরি বল। বল হরি বল। আর এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। তাই ভগবান বলেছে না, আমি মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমায় মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আমি কেঁদে কেঁদে হরির নাম বিলাব, কেঁদে কেঁদে হরির নাম বিলাব। রাধে কৃপা করো বলে কেঁদে কেঁদে নাম বিলাব। রাধে কি পাকড় বলে কেঁদে কেঁদে হরিনাম বিলাব। এই হচ্ছে শর্ত। তিনটে শর্ত মনে আছে মা? সবাই আসবে, যা চাইবে তাই দেবে, না থাকলে ভিক্ষা করবে। এই তিনটি শর্ত। হরি বল। ভগবান নিজের হাতে যজ্ঞের পত্র লিখলেন। হরি বল। যজ্ঞের পত্র, প্রথম যজ্ঞের পত্র কাকে লিখতে হয় মা? প্রথম যজ্ঞের পত্র কাকে লিখতে হয়? আপনার অন্নপ্রাশন বাড়ি বা বিয়ে বাড়ি হোক, নিমন্ত্রণের চিঠিটা প্রথমে কাকে দিতে হয়? শ্বশুর বাড়িতে। কচু পোড়া খা। শ্বশুর বাড়িতে পত্র দেয় গো পুরুষ চার রকমের, উত্তম, মধ্যম, অধম আর নরাধম। উত্তম পুরুষ যে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেয়, মধ্যম পুরুষ যে বাবা অধীনে থাকে, আর অধম পুরুষ, না বললে আবার মায়েদের রাগ হবে, অধম পুরুষ যে বইয়ের টাকায় খায়, আর নরাধম মানে যে শ্বশুরের টাকায় খায়, শ্বশুর ভক্ত ঘর জামাই। এই যে আমার দলে হয়েছে শ্বশুর ভক্ত বেশি, ওই জন্য যা হয় বলে শ্বশুর বাড়ি আগে যাবে। অনেকে আবার রাগ করলো, আপনাদের এখানে নাই তো? সর্বনাশ, আমার কথা নয় গো, মহাজনের কথা আমি বলে দিলাম। কেউ মানতে পারেন না মানতে পারেন, আপনার ব্যাপার। প্রথম পত্র কার বাড়ি যায়? গুরু গোবিন্দের চরণে যায়। গুরু বাড়িতে শান্তিপুনি মুনির আশ্রমে পত্র, আর গোবিন্দই তো স্বয়ং যোগ করছে। তাই কার কাছে পত্র গেল? যে কোনো পূজার প্রথমে দেখবে নাচ মনে কি বলে? অংশী বিষ্ণু, এই ভগবানকে স্মরণ করতেই হবে। তারপরে পঞ্চদেবতার পূজা করে, পঞ্চদেব দেবীর পূজা করে, তারপর যে কোনো পূজা, লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, সেই পূজা শুরু করতে। পঞ্চদেব দেবীকে সিদ্ধিদাতা গজানন,
প্রথমে গজানন, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া। গণেশ মানে গজানন, সব দেবের আগে তার আগমন। কেন? যেদিন শিব ত্রিশূল দিয়ে কেটে ফেলেছিলেন গণেশের মাথা, গজমুণ্ড লাগানোর পরে মহাদেব আশীর্বাদ করে সব দেবের আগে গণেশের আগমন হবে। দেবী আমি আশীর্বাদ করি, হরি 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 বল। তাহলে গণেশ নববর্ষে ঋদ্ধি সিদ্ধি প্রদাতা গণেশের পূজা। তাহলে গজানন, প্রথমে গণেশ, তারপর রমেশ, রমাঈশ নারায়ণ, তারপর উমেশ, উমাঈশ ভোলানাথ, তারপরে দীনেশ সূর্যদেব, আর তারপর হিন্দুদের সূর্যদেবকে বাদ দিয়ে কোনো পবিত্র কাজ হবে না। এমনকি শাস্ত্রে এটাও বলা আছে, বিবাহ যদি যোগ্য হয় রাতের বেলায় কোনো যজ্ঞ করা উচিত নয়। আমরা যে রাতের বেলায় যজ্ঞ করে বিয়ে দিয়ে দিই, আপনি যদি অ্যাজ পার রুল যান, যদি শাস্ত্রকে স্বীকৃতি দেন, দেখবেন ব্রাহ্মণদের পূজা, ব্রাহ্মণদের কোনোদিন বিয়ে রাতের বেলা হয় না। কখন হয়? কখন হয়? কুসুমডিঙ্গা কখন হয়? সকালবেলা হয়। কারণ বৈদিক উপাচারে ব্রাহ্মণ করতে বাধ্য। বেদকে শ্রদ্ধা ব্রাহ্মণের থেকে কে বেশি দেবে? ব্রাহ্মণের নিন্দা সবাই করতে পারি, কিন্তু ব্রাহ্মণ বিবাহের জন্য সকাল বেলাটা বেছে নেয়। সূর্য উদয়, সূর্যের সামনে পবিত্র কর্ম করে। কিন্তু আমরা যে নিশাতে করি অ্যাজ পার শাস্ত্র, এখানে কিন্তু তর্ক চলে আসবে, নয় কি? সূর্যের অনুপস্থিতিতে পবিত্র যজ্ঞ করা যায় না। তাহলে বিবাহের মতো যজ্ঞ আমরা দিয়ে থাকি, সেখানেও কিন্তু দ্বন্দ্ব এসে যায়। ভালো করে যদি বিচার করায়, তাহলে ব্রাহ্মণরা সূর্যের উপস্থিতিতে কুসুমডিঙ্গাতে বিবাহের যজ্ঞ করে, সেটা একদম সব থেকে বেশি যুক্তিযুক্ত। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য এখনো শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ, তারা কিন্তু শাস্ত্রের স্বীকৃতি দিয়ে সেইভাবে কিন্তু অবলম্বন করছেন পন্থা। রাধে রাধে। আমি বলছি না যারা রাত্রে বিবাহে করেন, যজ্ঞ করেন, তাদেরটা অযুক্তিপূর্ণ না, নিশ্চয়ই তারও কোনো যুক্তি থাকে। কিন্তু মনে রাখবেন, যজ্ঞ সূর্যের উপস্থিতিতেই হবে, যদি সেটা মঙ্গলের জন্য কোনো যজ্ঞ হয়। এবার তো অমাবস্যার রাত্রেও অনেকে সাধনা করে, তপস্যা করে, নিশ্চয়ই তারও কোনো ব্যাখ্যা আছে। আমি একটাকে ভালো বলে একটাকে খারাপ কোনোদিনই করতে পারি না। আপনারা নিশ্চয়ই তার ভালো যুক্তি দিতে পারবেন। যারা রাত্রেবেলায় বিবাহ সম্পন্ন করেন, তারও কোনো যুক্তি থাকবে। কিন্তু সূর্যদেবের অনুপস্থিতিতে সূর্যকে বাদ দিয়ে হিন্দুদের পবিত্র যজ্ঞ সহজে কোনো হয় না। রাধে রাধে হরি বল। আর তারপরে হচ্ছে মা মহামায়া, মানে মা মহামায়া। মা মহামায়া অর্থাৎ ঠিক জগৎ জননী মা, মা দুর্গা। তাহলে বুঝতে পারছেন তো, এই মা মহামায়া। সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখলেন, আর নিমন্ত্রণ পত্রে লেখা হয়ে গেলে নারদ মুনি বললেন, প্রভু তুমি লিখে দাও, যত ভক্ত আসবে যে যা চাইবে সেটাই পাবে। নিমন্ত্রণ পত্র লিখলেন, যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে ধন চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে 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 ভিক্ষা মাগি খাবে,
নাম ধরো, যজ্ঞেশ্বর কৃপাময়ী হরি নাম ধরো, যজ্ঞেশ্বর কৃপাময়ী হরি নাম ধরো, ওই যজ্ঞ করো যজ্ঞেশ্বর করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। অনেকে রাগ করলেন, ভাবলেন যে বাবা আমাদের যে রাতের বেলায় বিয়ে হয়েছে তাহলে কি ভুল হয়েছে? না মা, লগ্ন দেখবেন যদি রাত 11টায় থাকে, ওই লগ্নের সময়ে বিবাহ শুরু হয়ে যাবে। এরপরে পবিত্র কর্ম সিঁদুরদান আদি সেটা সূর্য উদয়ে করলে বেশি মঙ্গল হয়। অনেকে লগ্ন ধরে রাত্রেই করে দেয়, তাহলে আমি কোনোটাকে ভুল বলতে পারি না। রাধে রাধে। এই দেখুন, পঞ্চদেবদেবীর কাছে পত্র যাবে, তারপর গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া পঞ্চদেবদেবীর কাছে পত্র যাবার পর দেবদেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টনাগ, সমতলবাসী, নৃপতি, বন্ধু হোক শত্রু হোক সবার জন্য ভগবান পত্র লিখলেন। সব জায়গায় পত্র লিখলেন, কিন্তু বৃন্দাবনের পত্র লেখেনি। তাই দাদা বলরাম বলছে, ও ভাই, বৃন্দাবনের পত্র কই রে, বৃন্দাবনের পদ্ম কইরে, তুই কি ভুলে গেলি ভাই মাতা পিতারে? বৃন্দাবনের পদ্ম কইরে, ও ভাই, যার মা কাঁদে তার যোগ্য কি রে? কাঁদে তার যোগ্য কি রে? সে যে সব যজ্ঞে অযোগ্য রে। মা কাঁদে তার যোগ্য কি রে? সব যোগ্যে অযোগ্য রে। নানা মা কাঁদানো ভালো নয় রে। সব যোগ্য অযোগ্য রে। কাঁদানো ভালো নয় রে, সব যোগ্যের অযোগ্য রে। কাঁদানো ভালো নয় রে, বৃন্দাবনের পথ কই রে? বলে, দাদা আমি বৃন্দাবনের ভক্তদের এত কাঁদিয়েছি, আমি যে কি ভাষায় ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি ভাষায় চাইব ক্ষমা, ভাষা খুঁজে পেলাম না দাদা। মা বাবার কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয় রে? আমি বলে দিচ্ছি, তুই একটা ক্ষমা পত্র লিখ। সব জায়গায় পত্র আর বৃন্দাবনের একটা ক্ষমা পত্র। এই সব পত্রগুলো ভক্তের বাড়ি পৌঁছে দেবার দায়িত্ব পড়ল নারদ মুনির হাতে। তাই নারদ মুনি রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, চিন্তামণি নিমন্ত্রণের ভার কেবা লবে। কেবালবে। তা শুনি মোহন কহে, কিবা চিন্তা করো সবে। করো সবে। দেবর্ষি নারদের দান করো এবে। দেবর্ষি নারদের দান করো এবে। নারদ মুনির হাতে দিয়ে দিল পত্রগুলো। নারদ, তুমি ত্রিভুবনে নিমন্ত্রণ করে এসো। কৃষ্ণের যজ্ঞ হবে, নারদ নিমন্ত্রণ করতে গেলেন। প্রথমে গুরু চরণে পত্র, তারপর গণেশ আদি পঞ্চদেবতা নিমন্ত্রণের পত্র নিয়ে দেবী ঋষি পত্র নিয়ে দেবী ঋষি ধায়, নিমন্ত্রণের পত্র লয়ে দেব ঋষি ধায়। কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা। কৈলাসেতে গিয়ে পদ্ম ভোলারে দেখায়, পত্র পেয়ে ভোলানাথের আনন্দিত মন। পত্র পেয়ে ভোলানাথের আনন্দিত মন। পত্র পেয়ে ভোলানাথের আনন্দিত মন, বম 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 করে তাণ্ডব নর্তন। বম বম করে তাণ্ডব নর্তন। ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল। বম বম করে ভোলা নাচিতে লাগিল। বম বম করে ভোলা নাচিতে লাগিল, ওই বম বম করে ভোলা নাচিতে লাগিল। বম বম করে বাবারে, এত বোম কেন গো? আসলে জানেন তো বাবার বোম বোম কখন হয়? যারা বাবার ভক্ত আছেন তাদের আর বলার দরকার নাই, নাকি গো? হ্যাঁ, রাধে রাধে। আমার বড় অবাক লাগে, কেউ কেউ তো আবার বাবাকে এমন কথা বলে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। হরি 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 বল।
রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল ব্রহ্মে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে। হরি হরি বল। হতভাগার দল। যারা শিবকে নিয়ে এইসব কটু কথা বলে, আমি তো মুখস্থ করে ফেলেছি, আর যেখানে যাই ওদের হাতে হাড়ি ভাঙি। যারা শিবকে নিয়ে কটু কথা বলেন, এই যে শিবরাত্রির ব্রত আসছে, হ্যাঁ, শিবরাত্রির মানে কি? শিবের বিয়ের দিন না শিবের জন্মদিন? কি দিন? বিয়ের দিন। বিয়ের দিন পরে, জন্মদিন আগে। ভাগবতে বলা হলো ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন শিবের রুদ্রদেবের রুদ্র অবতারের জন্ম হলো, সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। যদিও শিবের বাবা বলা হয় ব্রহ্মাকে, তার বাবা বলা হয় বিষ্ণুকে। আবার এটাও প্রমাণিত, যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেন, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের বাবা। মানে শিবকে বড় করতে গিয়ে হরিকে ছোট করা যাবে না, হরিকে বড় করতে গিয়ে শিবকে ছোট করা যাবে না। আপনার শিব বললে ভক্তি আসলে শিব বলবেন, হরি বললে ভক্তি আসলে হরি বলবেন। মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন, আপনার ব্যাপার। গাছের পাতাতে জল দিলেও গড়িয়ে গোড়ায় যাবে, ডালে জল দিলেও গোড়ায় যাবে, আর গোড়াতে দিলে তো গোড়া পাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়ে লও কৃষ্ণ প্রেম ভক্তি। হরি ভক্তরা কালী মন্দিরেও যাবে, কৃষ্ণ মন্দিরেও যাবে। যদি সাত্বিক প্রসাদ হয়, সব প্রসাদ গ্রহণ করাও যাবে, আর সবার কাছে কৃষ্ণ প্রেম ভক্তির প্রার্থনাও করা যাবে। তিনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তত্ত্ব সম্রাট, তাকে নিয়ে কটু কথা বলবেন না। ছেলে মেয়েরা যদি দেবতাদের নিয়ে বিদ্রুপ করে, কানটা মূলে বাড়িতে শিক্ষা দিয়ে দেবেন যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে বিদ্রুপ নয়, তাহলে আমাদের ধর্মটা আরো নিচে চলে যাবে, সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে। হরি বল। ধর্মপ্রাণ হন, এটাই সনাতনী ভাই বন্ধুদের কাছে আমরা প্রার্থনা করি। শিবরাত্রি শিবের বিয়ের দিন পরে, আগের জন্মের দিন। হরি বল। তাই শঙ্খ দিয়ে নয়, সন্ধ্যে 5:30 থেকে মোটামুটি 3 ঘন্টা পর পর একটা করে প্রহর আসবে। 4 প্রহরে দুধ, দই, ঘি আর মধু। 4 প্রহরে ওং নমঃ শিবায়, দুধ দিচ্ছেন ওং নমঃ শিবায়, হ্যাঁ, তারপরে দই দিচ্ছেন শঙ্করায় নমঃ, হরি বল। তারপর ঘি দিচ্ছেন, হরি বল, রুদ্রায় নমঃ। তারপর মধু দিচ্ছেন, মধু দিতে দিতে মহেশ্বরায় নমঃ, হরি বল। এই 4 প্রহরে 4 বার আপনি দিলেন। শঙ্খ দিয়ে কিন্তু জল দেবেন না, শিবে শঙ্খ প্রয়োগ করা যায় না, হ্যাঁ, অভিষেকের সময়। হ্যাঁ, আপনি উপাচারে করতে পারেন, ধূপ দীপ গন্ধ পুষ্প দিয়ে শিবের যেমন ভাবে পূজা করার ইচ্ছা আপনারা পুজো করবেন, ভক্তি ভরে পূজা করবেন, মোট কথা এটা। আর শিবরাত্রির দিন রাত জাগতে হবে মানে কেউ আবার মোবাইলে গেম খেলছে, কেউ আবার লুডো খেলছে, ওইটা করবেন না। ওই রাত জাগার কোনো দরকার, ওর থেকে ঘুমানো অনেক ভালো। আপনি শিবকে স্মরণ করবেন, রুদ্রাষ্টকম পাঠ করবেন, পঞ্চক্ষর তত্ত্ব আছে সেটা পাঠ করবেন, হ্যাঁ, শিব তাণ্ডব স্তোত্রম আছে সেটা পাঠ করবেন। হরি বল। বুঝতে পারা যাচ্ছে? যারা হরি ভক্ত তারা, শিব তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপায় হরি ভক্ত হওয়া যায়। তাই আপনি হরি পাঠ করবেন। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, নারায়ণ বলে লক্ষ্মী তুমি আমার প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। বলে আমি যদি শিব পুজো করি তাহলে তোমার আরো প্রিয় হব। মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা করে, 108 পদ্ম দিয়ে শিব আরাধনা করে। শিব পরীক্ষা করতে মা লক্ষ্মীর ভক্তি 2টো পদ্ম লুকিয়ে রাখে। মা লক্ষ্মী ভাবছে পূজায় বসে দেখি 2টো পদ্ম নাই, যদি উঠে যায় শিবের অমর্যাদা হবে। তাই নিজের 2টো স্তন পদ্ম কেটে শিব সেবাই দিতে যাচ্ছে। শিব বলছে ধন্য দেবী তোমার ভক্তি, তুমি আমার পূজা করছো নারায়ণের প্রিয় হবার জন্য, আশীর্বাদ করি তুমি হরি ভক্ত হবে, তুমি নারায়ণের প্রিয় হবে। আর তোমার এই যে শ্রী অঙ্গের তোমার এই যে দেহপাত্র তুমি আমাকে তুলে দিচ্ছিলে, তোমার এই স্তনপাত্র থেকে শ্রীফল মানে মিষ্টি বেলের জন্ম হবে, আর সেটা শিব সেবাই লাগবে। নিতাই গৌর হরি হরি। তাহলে শ্রীফল মানে মিষ্টি বেল, শ্রীফল মিষ্টি বেল, সেটা হচ্ছে মা লক্ষ্মীর দান। আর একটা হচ্ছে ধরা সতীর দান। ভগবান যেদিন ধরা সতীর ঘরে এসেছিলেন, ভগবান নের ভক্ত মা ধরা সতী নিজের স্তন কেটে দোকানদার রূপে সেই ভোলানাথের কাছে বিক্রি করেছিল। ভোলানাথ বলেছিল বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর এই বিল্লপত্র আমার সেবায় লাগবে। তাহলে দেখুন, একটি মা লক্ষ্মীর দান, সেটি মিষ্টি বেল স্বরূপে অনেকে
পূজা মানে শিব সেবাই দেয়, আর একটি মা ধরার দান, যেটা কয়েদ বেল স্বরূপে, যেটা টক বেল সেই স্বরূপে নিতাই গৌর প্রেমানন্দে ব্যবহার করে। আপনারা তথ্য শুনতে ভালোবাসেন, তাই শিবপুরাণের প্রথমটা বললাম শিবপুরাণ থেকে, হরি বল। তাহলে এইভাবে আপনারা এগুলো তথ্য এগুলো গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই, যেহেতু শাস্ত্রে বর্ণনা করা আছে। কিন্তু অশাস্ত্রীয় যদি হয় তাহলে আপনি শুনবেন না। রাধে রাধে। আমি জায়গাটা বলে দিলাম, কোথা থেকে বললাম, রাধে। তাহলে শিবের পূজা আপনারা করবেন শিবরাত্রির দিনে, প্রাণ ভরে করবেন। এই শিব হরির ভক্ত, তাই তো কৃষ্ণ যজ্ঞ করবে, শিবের কাছে পত্র গেল, গণেশ যাবে, মা দুর্গা যাবে, সব জায়গায় পত্র গেল, নারদ মুনি সব জায়গায় পত্র দিল, সবাই ভগবান কৃষ্ণের যজ্ঞে গেল, আর বিনা পত্রে বৃন্দাবনে গেল, দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার সঙ্গে গাইবেন, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ওদিকের খবর কি? হ্যাঁ, ওদিকের খবর কি বলে? জয় না গো, এদিকের খবর জয়। এদিকের খবর ভালো ভালো হবে না? আপনারা প্রসাদ পাচ্ছেন, হ্যাঁ, নুন খেলে গুণ গাইতে হয়। কাল রাত্রে আমরা পৌঁছে গিয়েছি, এ বাড়ি নয়, এ বাড়ির ভক্তবৃন্দের কর্মস্থান, সেখানে খুব সুন্দর বিশ্রাম পেয়েছি। এত সুন্দর করে আমাদের বরণ করে আপ্যায়ন করে ভালোবেসে মর্যাদা দিয়ে এখানে তুলে দিয়েছেন।
আমরা সত্যি ঋণী মা। আমরা আলাদা করে কি চাইবো, আপনারাও প্রার্থনা করুন ভগবানের কাছে এই পরিবারের সকলে যেন নিরোগ হয়ে সুস্থ শরীরে বারবার ভগবানের আয়োজন ওইভাবে করতে পারে, ভগবত সেবার আয়োজন। তাদের কর্মস্থানে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয়, আরো সুন্দরভাবে এগিয়ে যায় সবকিছু। আর আপনারা সবাই প্রার্থনা করুন যেন সবার কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর হরে হরে গৌর। এখানের খবর ভালো, আরে নাম শুনছেন, প্রসাদ পাচ্ছেন, খবর ভালো হবে না, কিন্তু ওখানের খবর ভালো নয়। কেন? যারা কৃষ্ণ হারিয়েছে তাদের কি খবর ভালো হবে? কৃষ্ণ পেয়ে দ্বারকার সবাই আনন্দে আত্মহারা, কিন্তু কৃষ্ণ হারিয়ে বৃন্দাবনের ভক্তরা চোখের জলে বুক ভাসায়। নারদ মুনি বৃন্দাবনে চিঠি দিতে এসেছে, কৃষ্ণের নিমন্ত্রণ পত্র। কি পত্র? ক্ষমাপত্র। আর এসে দেখছে কি জানেন? দেখে শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি হেরে। শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, ওরে কানাই খারে খারে। পাকা পাকা হাতে লয়ে বলে কানায়া খাবে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। দেখে শ্রীরাম পটেতে আকাশ শ্যামের মূরতি হেরে। শ্রীরাম সখা পটিতে আকা নব মাধুরী হরে। টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। ও টাকা বন্ধুর বাড়ি গিয়ে আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো সম্পর্ক। বন্ধুত্ব ওই টাকার সম্পর্কেই শেষ। দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। কিন্তু কেমন বন্ধুত্ব কৃষ্ণের, ভগবানের বন্ধুদের। কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণকে এঁঠো ফল দিয়েছে, তাই বুঝি কৃষ্ণের অভিমান হয়েছে? এই ভেবে কোনো কিছু খাবার আগে আগে কৃষ্ণের জন্য তুলে রাখে। দেখবেন সন্তান হারা কোনো মা, যে ছেলে মায়ের ছেলে মরে গেছে, সেই মা দেখবেন ছেলে যে ফলটা খেতে ভালোবাসে সেই ফলটা খেতে পারবে না। এমনকি ওই ফলটা দেখলেও ছেলের জন্য কাঁদে। একটা মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা। আজকে কৃষ্ণের বন্ধুদের চিন্তা করুন, সেই তদ্রূপ ভালোবাসা। মিষ্টি ফল দেখলে কাঁদে, হাই রে এই ফলের জন্যই অভিমান করে আমাদের কানাই চলে গেছে। শুধু কি তাই? কৃষ্ণের পিতা নন্দ বাবা চিতা সাজিয়েছে নিজের, আর চিতার পাশে বসে কাঁদছে যে গোপাল বাবা মরে গেলে তো ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন আমাকে কাঁদিয়েছিস, আমার বুকে আগুন দিয়েছিস, আমি যদি মরে যাই আমার মরার খবরটা পেয়ে তুই এসে আমার মুখে আগুন দিবি তো? তোর কষ্ট হবে না, আমি চিতা সাজিয়েই রেখেছি, শুধু একবার বাবা বলে ডাকিস। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটিটাকে ধরে কাঁদে, বলে এই দাসীর কথা কি তোমার ভুল করেও একবার মনে পড়ে না? এই হচ্ছে বৃন্দাবনের প্রেম বাবা, যে প্রেম ছেড়ে কৃষ্ণ গেছে। নারদ মুনি সবার শেষে দেখলো কি জানেন? একটা খেপি মা, একটা খেপি দেখলো, খেপি একটা বুড়ি যার চুলগুলো জটা হয়ে গেছে,
শাড়িটা ছেঁড়া মহিলা, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওই খেপিটা যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে আর বলছে, তুই কি আমার গোপাল, আমাকে মা বল। বুঝতে পেরেছেন এই খেপিটাকে? মা যশোদা, ভগবানের মা। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে সে যেদিকে তাকায় সেদিকে ভগবানকে দেখে। তাই ভগবানকে এইখানে বসাও, মূর্তিতেও খুঁজতে হবে না। বাচ্চা ছেলে খেতে না চাইলে মা কি করে? ও মা কি করে বলুন তো? কি করে দেখেছেন? খাবারটা সবকিছু চটকে মেখে ছেলেকে খাইয়েছে, এবার একটু বাকি আছে, আর ওই শেষটুকু না খাওয়ানো পর্যন্ত মায়ের শান্তি নাই। ছেলেকে বলবে, ও খোকা, কচি, ও কচি, খোকা দেখি। ওই একটুকু খাইয়ে ছেলেকে যেন মায়ের পেটটা ভরে যায়, কি মা তাই না? ওই বাটি ধরে ছেলের পিছু পিছু দৌড়ে মা ছোটবেলায়। আজকে কৃষ্ণ দ্বারকার রাজা, অনেক বড়, কিন্তু মায়ের কাছে তো ছোট। মা এমন খেপি পাগলি হয়েছে, ছোটবেলায় ওই ননির হাড়ি নিয়ে যেমন করে যেত, আজকে ওই ননির বাটি নিয়ে রাস্তায় কাঁদছে। মানন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও আনন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। যশোদার কষ্ট দেখে যশোদার চোখের জল মুছিয়ে নারদ মুনি বললেন, মাগো তুমি কেঁদো না, তোমার গোপাল তোমাকেই শ্রেষ্ঠ মায়ের জায়গা দেবে। এই দেখো তোমার গোপাল যজ্ঞ করবে, চিঠি দিয়েছে। মা বাবা যত রাগ করে থাকুক, ছেলের আনন্দের কথা, মঙ্গলের কথা শুনলে মা বাবার বুক বড় হয়, হয় না? এটাই তো স্বাভাবিক। রাধে রাধে। ওই জন্য জগৎ পিতা যদি ভগবান হয়, সন্তানের ভালো হোক এটাই কিন্তু ভগবান চায়। তথাপি হরি বল, হরি বল, হরি বল। মোহমায়ায় বদ্ধ সংসারী মানুষ নিজেই নিজের সর্বনাশ ডাকে। নারদ মুনি বৃন্দাবনের সবাইকে পত্র দেখালেন, আর পত্র পেয়ে সবাই ভগবান কৃষ্ণের যোগ্য স্থানে গেলেন। রাধারানী তিনি তো আয়ান ঘোষের স্ত্রী। আয়ান ঘোষ, যে আয়ান ঘোষ অভিমন্যু মুনি ছিলেন, নারায়ণের কাছে অভিমন্যু মুনি 7 বার তপস্যা করে নারায়ণের লক্ষ্মীকে স্ত্রী রূপে চেয়েছিলেন। ভগবান বলেছিলেন, বেশ, লক্ষ্মীকে তুই পাবি মাধুর্যের স্বরূপিনী রাধারানী রূপে, তুই হবি আয়ান ঘোষ। অনেকে বলে রায়ান ঘোষ, দুটো নামই আছে শাস্ত্রে, আয়ান ঘোষ, রায়ান ঘোষ। তবে রাধা ব্রহ্মাণ্ড পুরাণে সেখানে রায়ান ঘোষের কথা বলা আছে। তা তুই আয়ান ঘোষ হবি, আর আমার লক্ষ্মী সেদিন তো রাধা রাধা রূপে তোর স্ত্রী হবে, তবে সেদিন হবি তুই নপুংসক। আয়ান ঘোষ কালী ভক্ত আর রাধা কৃষ্ণ ভক্ত, তাই কালী ভক্ত স্বামীর কাছে কালী রূপে দর্শন দিল রাধা। কৃষ্ণ কালী শুনেছেন, এবার রাধা কালী শুনে সবাই একবার অনুধ্বনি করবেন, হরি হরি বল, হরি বল।
কালো মেয়ের পায়ের তোলা দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচো। রূপ দেখে দেয় বুক পেতে শির, রূপ দেখে দেয় বুক পেতে শির। যার হাতে মরণ বাছো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওয়ালো নাচো। পাগলি মেয়ে এলো কেশে নিশিদিনে দুলিয়ে কেশ, নেচে বেড়াই দিনের চিতায় লীলার যে তার নাই কোষ। সিন্ধুতে মার বিন্দু খানি ফিকিরে পড়ে রূপের মানি। হতে মার বিন্দু খানি ঠিকরে পরে রূপের মানে। বিশ্বে মায়ের রূপে ধরে আর বিশ্বে মায়ের রূপে ধরে না। মায়া মার তাই দিক বস দেখে যায় আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওয়ালোর নাচো। পায়ের তলায় দেখে আয়ান ঘোষকে চৈতন্য দিতে রাধা ধরলেন কালী রূপ। রাধা কালী রূপ দেখার জন্য সবাই উলুধ্বনি করুন। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমানৃতা। বলুন কালী মাতা কি কালী মাতা কি মাতা কি মাতা কি কালী মাতা কি কালী মাতা কি কালী মাতা কি। হরি বল হরি বল। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত বছর। চিনিতে না পারি তোমায় বলেছি কত বছর। দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। অবদোষ ক্ষম কিশোরী জানিলাম হে সুরেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বর। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো। যেন শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের হরি হরি দিনে বল। দেখা দিও। রাধা কৃষ্ণ যুগল হয়ে শেষের দিনে দেখা দিও। রাধা কৃষ্ণ যুগল হয়ে এবার আমায় ক্ষমা করো। ত্রিভুবনের ভক্তবৃন্দ সবাই এসে পৌঁছালো ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞপুরীতে। বিশ্বকর্মা নির্মাণ করে দিয়েছেন যজ্ঞপুরী। যজ্ঞে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের জন্য প্রধান প্রবেশদ্বার আছে। ভগবানের যজ্ঞের দ্বারে যারা এসে দাঁড়িয়েছেন বেশিরভাগই এসেছেন কামনা বাসনা নিয়ে, যে যজ্ঞে যা কৃষ্ণের কাছে চাইবো কৃষ্ণ ভগবান তাই দেবে। এই বাসনায় স্বার্থে তো আর কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু নিঃস্বার্থে ফল মূল ক্ষীরসর ননি সাজিয়ে বৃন্দাবন থেকে ভক্তরা এসে কাঁদছে শুধু একবার কৃষ্ণ দর্শন করার বাসনায়। তাদের চোখের জল কৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে কৃষ্ণের বাবা 3.5 ঘন্টা হয়ে গেছে আমাদের তো হরি বল হরি না বাবা আমরা ওটা হয় না, তাহলে আমরা
3.5 ঘন্টা হয়েছে, এখনো গাইছি। বলুন, বলে গেলেন একবার। বলে গেলেন তো ওইভাবে না বাবা, জয়রাধে। ভজন আমি এক দুটো গাইব, ওইভাবে হয় না বাবা। আমি 3.5 ঘন্টা করলাম, আরো যতক্ষণ হবে করব, ভজনও গাইবো দু একটা। আরো বড় করুন, আরো বড় 5 ঘন্টা গাইবো না কি বাবা? না আপনার ওইটা দেখলে হবে, আমাদের তো বাঁচতে হবে। এই 4 ঘন্টা এইভাবে স্টিল দাঁড়িয়ে এটা ভালো না বাবা, আমাদেরও কষ্ট হয়, বুঝুন না। অনুরোধের জায়গা আছে, আবার এখান থেকে দূরে যেতে হবে আমাকে। আমি যতক্ষণ পারবো আমি নিশ্চয়ই গাইবো, বলতে হবে না। বারবার কেন বলছেন আপনারা, বারবার কেন বলবেন? ছি বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণের দরজায় যখন মা কাঁদছে, প্রথম দরজায় চোখের জল পড়ছে, দরজার দাঁড়িকে বলছে দাঁড়ি দ্বার খুলে দে। কৃষ্ণ দেখে আসি দরজার দারোয়ান রাধার মর্ম জানে না, যশোদার মর্ম জানে না, নন্দ বাবার মর্ম জানে না, বৃন্দাবনের ভক্তদের মর্ম জানে না, তাই দরজার দারোয়ান ঢুকতে দিচ্ছে না। তাই কৃষ্ণ বাধ্য হলেন নিজে আসতে। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে কৃষ্ণ ভগবানকে ভালোবাসে সে সেইভাবে কৃষ্ণ দর্শন পাচ্ছে। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, যার যেমন ভাবের উদয় সে তেমন হেরি, যার যেমন ভাবের উদয় সে তেমনই হরে। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, যশোদার কোলে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, নন্দরানী গোপাল নীল কোলে, দিয়ে গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি, কত বজ রমণী করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি। হরি বল। মা যশোদা কৃষ্ণ পেল কেন? আর মা ছিল না? দেবকী মাও তো সেখানে ছিল, কিন্তু প্রভাস যজ্ঞে যশোদা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল। ভাগুড়ি ঋষির সিদ্ধান্তে প্রভাস খণ্ডে আমরা অনেকে এই সিদ্ধান্তটা মানি, অনেকে মানি না। অনেকে বলে বৃদ্ধা মায়ের কি স্তনে দুধ আসে? কিন্তু কৃষ্ণের যদি ইচ্ছা হয় তাহলে অসাধ্য সাধন হয়, বৃদ্ধা মায়েরও স্তনদুগ্ধ আসে। দেবকীও কৃষ্ণকে ডাকলো, যশোদাও কৃষ্ণকে ডাকলো, কিন্তু দেবকীর স্তনদুগ্ধ একটা বস্ত্র ভেদ করেও কৃষ্ণের কাছে গেল না। যশোদা কৃষ্ণা বলে ডাকতে, গোপাল বলে ডাকতে স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পৌঁছে গেল। কেন? এটা তো কৃষ্ণের ইচ্ছা, মা শ্রেষ্ঠ জায়গা পাবে। যশোদা মা যেদিন ধরাসতী ছিল, মাংস কেটে বিক্রি করে নারায়ণের সেবা দিয়েছিল, বলেছিল মা তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, মিলন হবে, যশোদা মায়ের জয় হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় হবে, সবাই হরি 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 বলবে, যশোদা মায়ের জয় হবে, হরি 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 বলবে, যশোদা মায়ের জয় হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। যশোদা মায়ের জয় হবে হয়ে গেল, কিন্তু দেবকী মা পারল না কেন? সেও তো মা, গর্ভধারিণী। আসলে অহংকার করে ফেলেছিল, কৃষ্ণ আমার গর্ভের ছেলে, আমার কাছে আগে ছুটে আসবে। অহংকারের ধন কৃষ্ণ, তাকে নিয়ে অহংকার। হরি বল। কৃষ্ণের কাছে কি আর অহংকার সাজে? দেবকী মা পূর্বজন্মে ছিলেন রাম জননী মা কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে? মিছা কেন মায়া বাড়াও? রাম বলেছিল মা গো তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা? বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের পান তুমি দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। তাই দেবকী মা হেরে গেলেন এখানে, কিন্তু মা তো দুজনই। রাধে রাধে। তাই কারোর অমর্যাদা যেন না হয়। রামচন্দ্রের বনবাস যে কৈকেয়ীর জন্য হয়েছিল, সেই কৈকেয়ীর কাছেই রাম এসে প্রথম প্রণাম করেছিল। মাকে বড় করেছেন ভগবান যুগে যুগে। তাই রাম ভগবানের ভক্ত হয়ে আমরাও যেন মাতা পিতাকে কোনোদিন অমর্যাদা না করি। রাধে। দ্বিতীয় দরজায় পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়ায় দুয়ারে গো, পিতানন্দ হে রে গোপাল
আছে বাধা মাথায় করে আর দেখে গোপাল দাঁড়ায়ে আছে বাধা মাথায় করে গো। শ্রীদাম সুদাম দাম সুদাম দাঁড়ায়ে দুয়ারে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ায়ে দুয়ারে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলি লয়ে করে দেখে কৃষ্ণ দাঁড়ায়ে আছে মুরলি লয়ে করে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলছে ভাই একবার তেমন করে বাজাবাসি বাজাবাসি শুনতে বড় ভালোবাসি তেমন করে বাজাবাসি আমি শুনতে বড় ভালোবাসি ওই বৃন্দাবনের রাখাল শশী বলে ভালোবাসি বৃন্দাবনে রাখাল বাসি শুনতে বড় ভালোবাসি মনে রাখাল সোচে করে বাজাবাসি। আচ্ছা রাখালগুলোকে না হয় আটকানো যাচ্ছে, কৃষ্ণ সবার কাছে গেল, মায়ের কাছে মায়ের মতো। আপনারা যে এতক্ষণ বসে কীর্তন শুনলেন আপনারা কিছু পাবেন, আমি বলেছিলাম মনে আছে যে বাড়ি গাড়ি হয়তো হবে না কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যাবে সেটা সব থেকে দামি, কোটি টাকা দিলেও দোকানদার দিতে পারবে না। সেই ধনটার নাম হচ্ছে কৃষ্ণ ধন। যদি সত্যি ভক্তি দিয়ে কৃষ্ণকে সন্তান রূপে চেয়েছেন, সন্তান রূপে ভগবান আসবেই, কারণ ঋণ আমার ঠাকুর রাখে না বাকি। যদি বন্ধু রূপে চেয়েছেন অর্জুন সুদামার মতো সখা রূপেই পাবেন, যদি পতি রূপে চেয়েছেন তাহলে মীরার মতো বিষ্ণু প্রিয়ার মতো পতি রূপেই পাবেন। নিতাই গৌর হরি হরি বল। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়। ভগবানকে সবাই পেল, ব্রজের ধেনুকুলও পেয়ে গেল। এই এত বড় বড় সিংগুলো নিয়ে যখন দরজায় দারোয়ানকে এমনি করছে না, দরজার দারোয়ান ভাবছে বাবা যার ঠেলা সে বুঝুক, বাবা এ কত জ্বালা, হ্যাঁ কাকে কাকে আটকাবো। ওরা তো অন্য কিছুতে ভুলবে না, যারা কৃষ্ণ ধনে ধনী তারা অন্য কিছু চাই না। তাই ভগবান চতুর্থ দরজাতেও ভক্তদের সঙ্গে মিলন করলেন, আর শেষ দরজায় রাধারানী সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে রে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, বামে দাঁড়াইল রসের মঞ্জরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, যুগল হলো গো যুগল হলো গো রাধা গোবিন্দ, যুগল হলো রাধা গোবিন্দ যুগল হলো গো। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়ালে কি হবে, তো ঝগড়া শেষ নাই, কৃষ্ণকে নিয়ে টানাটানি। দ্বারকার রমণীরা বলছে কৃষ্ণ আমাদের, বৃন্দাবনের রমণীরা বলছে কৃষ্ণ আমাদের। হ্যাঁ গো কৃষ্ণ কার? এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ আমার, না না আমার কৃষ্ণ, এই কৃষ্ণ এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ। কি সমস্যা? কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার। রাধে রাধে নাকি? ভক্তি যার কৃষ্ণ তার। রামায়ণ মুখস্থ যার রাম তার, কেউ বলে না। মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার, কেউ বলে না। ভক্তি যার কৃষ্ণ তার, এটাই বলেছি মা। আজকে ভগবানের কৃপা না থাকলে, ভগবান নিজে না চাইলে এই পরিবারের দ্বারা এই আয়োজন হতো? বলুন সত্যি করে। জগতে কি ধনী কম আছে গো? কিন্তু ধনী মানে আপনার ধন আছে বাবা, ওই পোকাতে টাকা খাচ্ছে, ওই ধন কেউ দেখবে না। আপনার ধনে কতটুকু সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে, দেশের দশের সমাজের মানুষের জীবের কল্যাণে লাগছে, কতটুকু ধর্ম কাজে লাগাতে পারছেন, সৎ কাজে লাগাতে পারছেন, সেটাই আমাদের দেখার বিষয়। রাধে রাধে। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। কর্মে মানুষ মহান হয়। রাধে রাধে। এতগুলো মানুষকে একত্রিত করা, এত মানুষ প্রসাদ পাচ্ছে, এত ভক্তের চরণ ধুলো এই ঘরে পড়েছে, এই ঘরটা তো বৃন্দাবন গো। এটা ভগবত ইচ্ছাতে হয়েছে। ধনী সে যে ধনে মনে ধনী। খুব আমি এসে যতটুকু জানতে পারলাম, খুব কষ্ট করে আজকে তারা এই জায়গাটা পেয়েছে।
তাদের কর্মে নিষ্ঠা ছিল আর ভগবত কৃপা ছিল, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছিল, তারা জায়গাটা পেয়েছে। আপনারা সবাই প্রার্থনা করুন আরো যেন শ্রীবৃদ্ধি হয়, আর আপনাদের সামনে আরো সুন্দরভাবে তারা যেন আরো আয়োজন করতে পারে। আর আপনাদের মঙ্গলের জন্য এই আয়োজন, সবার মঙ্গলের জন্য এই আয়োজন। যে আসতে পারবে তার জীবন ধন্য হবে। আপনারা কেউ যেন বিরত থাকবেন না, এখানে আসবেন, এখানে মাথাটা নামিয়ে দেবেন, এখানকার ধুলো নিয়ে নেবেন, প্রসাদ পেয়ে নেবেন, হরি কথা শুনে নিজের জীবনের চরিত্র গঠন করে নেবেন। এইটাকু প্রার্থনা জানায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ শেষ দরজায় রাধারানীর কাছে গেল, কিন্তু দ্বারকার সবাই বলছে কৃষ্ণ আমাদের, বৃন্দাবনে বলছে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ কার? ভক্তি যার, কৃষ্ণ তার। পারিজাত উদ্ধারে সত্যভামার দর্পচূর্ণে আমরা পাই কৃষ্ণের পরীক্ষা। ওজনদারিতে কৃষ্ণকে রেখে কৃষ্ণের ওজন করে যে কৃষ্ণের সমান ধন দিতে পারবে কৃষ্ণ হবে তার। সেখানে কেউ যা পারেনি তারা রাধা পেরেছে। ঠিক তদ্রূপ অনুরূপ পরীক্ষা হচ্ছে এখানে, সূক্ষ্ম পরীক্ষা। সূক্ষ্ম মানে পদ্মের থেকেও সূক্ষ্মকে, পদ্মের থেকেও সূক্ষ্ম হলো শ্রীমতী রাধা, যিনি গোবিন্দের বামাংশে জন্ম নিয়ে পদ্ম ফুলের ওপরে স্থান পেয়েছে। হরি হরি বল, রাধে রাধে। তাহলে সেই শ্রীমতী রাধা যিনি পদ্মের থেকেও সূক্ষ্ম, আবার সেই রাধার চোখের জল গরিমার পরীক্ষায়, মানে ভারীর পরীক্ষায়, দাড়িপাল্লার একদিকে কৃষ্ণ বসে থাকে, একদিকে দাড়িপাল্লায় সোনা দানা দিয়েও কৃষ্ণের ওজনে সমান করা যায় না, কিন্তু রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিলে ওই কৃষ্ণ নাম লেখা তুলসী পাতা কৃষ্ণের ওজনে সমান হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। নাম নামি হইল সমান, নামার নামে হইল সমান, উলুধ্বনি দেয় সখীগণ, নামার নামে হইল সমান। একবার হরি ধ্বনি দাও ভক্তগণ, আমার নামে হইল সমান। ভগবান রাধারানীকে নিয়ে রূপকিনী দেবীর মন্দিরে যুগলে দাঁড়ালেন। যুগল দর্শন পেল সব ভক্ত, প্রভাস তীর্থও ভক্ত ভগবানের মিলন দর্শন করলো। অতঃপর গোবিন্দ যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞ যেখানে হয় সেখানে শুদ্ধ থাকতে হয়। রাধে রাধে। আপনাদের গ্রামে যখন কোনো নামযজ্ঞ হবে দয়া করে গ্রামের সকলকে জানিয়ে দেবেন যেন অখাদ্য কুখাদ্য না ঢোকে বাবা। অন্তত সারা বছর পালন করতে পারছেন না, অন্তত যখন যজ্ঞ হবে মঙ্গলের জন্য, এটা তো শুধু বাড়ির মঙ্গল নয়, ভুবন মঙ্গল, দেশের দশের পাড়ার সবার গ্রামের মঙ্গল, তাই ওই দিনগুলো অন্তত একটু মানবেন। পূর্ণিমা অমাবস্যা একাদশী যে মুরগির ঠ্যাং যে ছিঁড়বে তার মঙ্গল হবে না কৃষ্ণ ভক্ত সন্তান হবে? আচরণটা করতে হবে। আপনি একদমই পাচ্ছেন না, অন্তত দিনক্ষণ তিথি মানুন। তারপরে যদি এই পথে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আপনার নিজের চেষ্টা থাকে, তাহলে সবাই কিন্তু শুদ্ধ আহারই হবে। ভালো আহার করুন, এটাই প্রার্থনা সবার কাছে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল রাধা, শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল যশোদা। ভগবান পূর্ণাহুতি দিলেন, উপবাসী হয়েছিলেন, যজ্ঞাদি কর্ম করলেন মঙ্গলের জন্য। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন, ভগবানের যজ্ঞের ভস্য প্রবাস নদীতে পড়ল। ওই যে হিরণ্য কপিলা গোবর আর সরস্বতী তিনটে সঙ্গম প্রভাস, হ্যাঁ ওই সঙ্গমে গিয়ে প্রভাস নদীতে গিয়ে ওই যজ্ঞের ভস্য পড়লো, যেটাকে আমরাও মাথায় নিই গো, ঘি মিশিয়ে তিলক করে নি না, ওটা নিতে হয়, যজ্ঞের ফল বলে ওটাকে। ওই যজ্ঞের ভস্য ওটা যখন পড়লো, রাধে রাধে, প্রভাস তীর্থ আবার ধন্য হয়ে গেল, পাপ মুক্ত হয়ে গেল। ভগবান যে যা চাইলো তাকে তাই দিলেন, আর সব থেকে শ্রেষ্ঠ জায়গা দিলেন ব্রজবাসীদের, যারা সারা জীবন কৃষ্ণের জন্য প্রার্থনা করেছে। হরি হরি বল। তাদেরকে এই প্রভাস যজ্ঞের পর ব্রজবাসীরা গোলকে জায়গা পেয়েছিলেন বাবা, ভগবানের নিত্য আনন্দের ধামে। আর রাধারানী অষ্টসখী সম্মিলিত ভাবে প্রভাস যজ্ঞের পরে কৃষ্ণের এক অংশে বিলীন হয়ে গোলক যাত্রা করেছিলেন। রাধারানীর আর কোনো লীলা
নেই। আপনি বলতে পারেন প্রভাস যজ্ঞের এই অন্তিম দশা, যেমন বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান শুনেছেন, এই রাধারানীর অন্তর্ধান লীলা এটাকে বলতে পারেন। হরি বল। এই রাধারানীও ভগবানের সঙ্গে এক অংশে বিলীন হয়ে গোলক গেলেন। তারপরে জরাবেদের মানে ভালকা তীর্থে কৃষ্ণ লীলা সংবরণ করে নিত্যধামে গেলেন। ভগবান নিত্য যেখানে বিরাজ করছেন, রাধে রাধে, শুধু নরর দেহ নিয়ে লীলা করে গেলেন। আর নিজের চরিত্র দিয়ে চরিতার্থ করে আমাদের চরিত্র গঠনের পথ শিখিয়ে গেলেন। আপনারা কৃষ্ণর কথা শুনলেন। এবার হাত জোর করে সবাই গোবিন্দের চরণে একটু পূর্ণাহতি, একটু পুষ্পাঞ্জলি দেবো। ভগবান তো যজ্ঞে পূর্ণাহতি দিলেন, আমরা একটু গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দেবো। আর রাধা কৃষ্ণের এই রূপটাকে হৃদয় মন্দিরে নিয়ে নিজ গৃহে যাব। একটু হাত জোর করুন সবাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণম জগৎ। তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলে জগতে সবাই তুষ্ট হয়, তাই তোমার চরণে মিনতি করি, এই জগৎ সংসারের তুমি কল্যাণ করো, নিদায় কল্যাণ করো। চলো, মায়েরা এমন সুন্দর বসেছে, মানে বাবা সারা রাত হলেও ভালো হবে। নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে আমরা সবাই একটু ভজনে আনন্দ করতে করতে যাব। রাধে রাধে। আসুন দুটি বাহু তুলে সবাই উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে একটু আনন্দ করবেন। রাধে রাধে জপা করো। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো, প্রভাস তীর্থ ধন্য হলো, ভক্ত ভগবানের মিলন হলো। আর আমরা সবাই মিলে একটু ভজনে নাচবো। দেখি উঠে দাঁড়িয়ে রাধে রাধে। হ্যাঁ, বাতাসা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি। এত সুন্দর মাইক দিয়ে যে দাদা সাহায্য করলেন, সেই মাইক দাদা কি, মাইক নয় অমাইক, দারুণ সুন্দর। আর আপনারা এত ভক্ত, আজকে কীর্তন যারা শুনলেন খুব ভালো করলেন, যাদের এখনো কোনো কারণে শুনতে পাননি পুরোটা, ওই দেখুন ক্যামেরা নিয়ে এসেছে আমার অনেক ইউটিউব ভাই, ওদের জন্যই কিন্তু আমরা এত জায়গায় ভক্তদের কাছে প্রচার পাই। ওদের আশীর্বাদ করবেন, ওদের যেন চ্যানেলের কাজ ভালো হয়। আর ওদের এই রেকর্ডিং গুলো পরে ওরা টিভিতে দেবে, মোবাইলে দেবে, ইউটিউবে দেবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। দুহাত তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, চরণে প্রীতি কিয়া করো। লাইট, প্যান্ডেল, মাইক এবং পরিবেশন করে যারা সাহায্য করছে, যারা রাঁধুনি বৃন্দ আছেন, যারা সবকিছুতে সাহায্য করেছেন, সবার নাম আমার মনে পড়ছে না, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর সর্বোপরি আপনারা যারা এই হরিবাসরটিকে বৃন্দাবন করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। চরণে মে প্রীতি কিয়া করো, রাধে রাধে জপা করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण की वो है प्राण राधे, मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राण हो राधे, कृष्ण की वो है प्राण राधे, कृष्ण की वो है प्राण हो राधे, कृष्ण की वो है प्राण हो राधे। जुगल चरण पे बलि जाया करो, कृष्ण नाम रस पिया करो, ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 हो राधे राधे, राधे 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 राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया 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 करो। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকুন। জয় রাধে, হরে কৃষ্ণ। আরো একটা, একবার প্রেম আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম, ওই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সে তো বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তোলে নাচো রে মোহন কৃষ্ণ বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মোহন হরি বলে। হরি নামে মাধবরা দৌড়ার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়, হরি নামে মাতোয়ারা গৌরানিতা, ভক্তবৃন্দ সঙ্গে করে হরি গুণ গায়। পাড়ের করি পাড়ের করি পাড়ের করি এই মহানাম, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম, পরের করি এই মহানাম, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে, একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো
না না, স্টেজ ছেড়ে যাওয়া যায় না, এই আসন আলাদা বাবা, ওখানে নেমে আমি নাচতে পারি না সবার সঙ্গে। ঠিক আছে, আমি হোলি খেলবো না, সামনে হোলি আসছে। কি হিরণ্যকশিপুর বোন হোলিকা, হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে পুড়িয়ে মারতে গিয়ে নিজে পুড়ে মরে, তার অহংকার দগ্ধীভূত হয়। এই অহংকার ভস্ম হয়, অহংকার দমন হয়। সেই ভস্মকে আবির রূপে সবাই নিয়ে হোলি উৎসব পালন করে। হোলিকার থেকে হোলির নাম, তাই তো? এই হোলিতে নিজে রং মাখবেন, আবির মাখবেন, আর একজনকে দেবেন, গুরুজনদের চরণে দেবেন, পশু পাখি সবাইকে রং মাখিয়ে, হাড়ির কালি মাখিয়ে নোংরামও করবেন না দয়া করে, সবার কাছে প্রার্থনা করি। আপনাদেরকে বললাম না, ক্যামেরাতে কোটি কোটি মানুষ শুনবে, সেই সমস্ত মানুষকে জানালাম, বোম বেঁধে দেওয়া, একটা কুকুরকে রং মাখিয়ে দেওয়া, এটা হোলি উৎসব নয়। নিজের অহংকারকে চরণে নামাও, ভগবানের চরণে দাও, হরি বল, নামিয়ে দাও যে প্রভু আমার সব অহংকার তুমি কেড়ে নাও, আমাকে ভালো মনের করো। আবির মাখবেন, প্রেম সে আনন্দ করবেন সবাই। সেই হোলির গান আমরা গাইছি সবাই মিলে, রাধে রাধে। হ্যাঁ, ওটাকে মনে রাখবেন, গৌর পূর্ণিমা ভগবানের আসার দিন, গৌরাঙ্গ মহাপ্রভুর আসার দিন, তাই প্রাণ ভরে পালন করবেন আনন্দের সঙ্গে, ভক্ত ভাবে। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, ও গো আমার চিকন কালা এলো, হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না গো বসো, আমার চিকন কালা এলো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো বসো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হোলি খেলবো না, খেলবো না গো বসো, চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আর চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না, খেলবো না, খেলবো না গো বসোই, চিকন কালা এলো গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো বসো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। আস্তে, ফুলের দিকে ছোড়ার দরকার নেই, আনন্দ করুন, যন্ত্র পেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জয় রাধে। নিষেধ করলাম যে মা, যন্ত্র নষ্ট হয়ে যাবে, ওখানে একটা ফুলের টুকরো পড়লে কার্বন নষ্ট হয়ে যাবে, বুঝুন। ওখানে ওই যে ল্যাপটপ রয়েছে, ওখানে যদি একটা ফুলের টুকরো ঢোকে, ওর ভালো হবে কি? কি দাদা, এই যে ল্যাপটপ চালাচ্ছেন, আপনার যদি একটা ফুলের টুকরো ঢোকে, ওটা ভালো হবে? ল্যাপটপ নষ্ট হবে। আপনারা আনন্দ করুন, এটাই তো বলছিলাম যে হোলি উৎসব করতে গিয়ে রাস্তার কুকুরকে রং মাখিয়ে তার জীবনটা নষ্ট করবেন না। আপনারা আনন্দ করছেন, ফুল ছুটছেন, আপনি ভাবছেন হয়তো ভালো হবে, ক্ষতি হয়ে যাবে যন্ত্র। তাই সজ্ঞানে আনন্দ করুন। জানি তাই গৌর হরি বল। হোলি খেলবো না গো গোসো, আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো।
হেতা পালাইয়া যাবে কোথা, একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা। আবির দেব তোমার রাঙা চরণে, আমি দেব তোমার রাঙা চরণে, তোমার রাঙা চরণে, তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি, আজ হোলি, হরি আজ হোলি খেলবো যখন তোমারই চলে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এ আজ হোলি খেলবো তবে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। বাতাসা একটু হরিলোড করে দিন, আমরা হরিধ্বনি করছি, আপনারা হরিলোড করে দিন বাতাসা। ও নিতাই গৌর হরি বল, 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 ও নিতাই গৌর হরি বল, 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 নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এ নামে নারদ বৈরাগীরে বল হরি বল, নামে নারদ বৈরাগী রে বল হরি বল, দেখো অজামিল বৈকুণ্ঠে গেল বল হরি বল, অজামিল বৈকুণ্ঠে গেল বল হরি বল। কত পাপি তাপি উদ্ধারিল বল হরি বল, পাপি তাপি উদ্ধারিল বল হরি বল, আজ ভক্ত বৃন্দ উদ্ধারিল বল হরি বল, ভক্তগণ উদ্ধারিল বল হরি বল। হরি বল।